আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ। তার পরিচয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতার নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে 605 খ্রিস্টাব্দে, আমরা এটা মনে রাখব যে তিনি 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধি ও নম্র স্বভাবের ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন, তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধিমত্তার কারণে তার দুটি উপাধি ছিল, একটা হচ্ছে বাতুন আর হচ্ছে জাহরাতুন। তো জাহরান শব্দের অর্থ হচ্ছে অতীব লাবণ্যময়ী এবং বাতুল শব্দের অর্থ হচ্ছে যে পবিত্র সংসার অনাসক্ত। এছাড়াও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি হযরত আলী ইবনে আবু তালিবের সাথে তার বিবাহ দিয়েছিলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল। তো বিবাহের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 480 থেকে 500 দিরহাম, এই 500 দিরহাম দিয়েছিলেন। এরপরে আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সরল জীবনযাপন সম্পর্কে জানব। যেহেতু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কখনো জাঁকজমকপূর্ণ পছন্দ করতেন না, এবং তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তারপরেও তার মধ্যে কোনো সামান্যতম অহংকার বা কোনো লোভ ছিল না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবসময় সহজ সরল জীবনযাপন করতেন এবং তিনি তার কাজের জন্য কোনো কাজের লোকও রাখেন নাই, অর্থাৎ নিজের কাজ তিনি নিজেই করতেন। এমনকি উল্লেখ রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুয়া থেকে পানি ওঠানোর সময় তার শরীরের বিভিন্ন অংশে দাগ পড়ে গেছিল। এছাড়াও তিনি নিজের হাতেই সব সংসারের কাজ করতেন এবং তিনি জাতা পিষতেন, অর্থাৎ চাকতি পিষে তিনি আটা বা তৈরি করতেন। তো এইভাবে তিনি তার জীবনযাপন করেছিলেন, কখনো তিনি তার জীবনযাপনের মধ্যে বিলাসিতা উপভোগ করেন নাই। এরপরে দানশীলতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দানশীলতা সম্পর্কে বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে যে তিনি যদিও অর্থাৎ তার আর্থিকভাবে যদিও সে যথার্থ স্বাবলম্বী ছিল না, তারপরেও তার দানশীলতার ক্ষেত্রে বা তার দানশীলতা দেখে কেউ বুঝতে পারবে না যে তারা অভাবে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তিনি খাবারের খাদ্য লুকমা মুখে নিচ্ছিলেন, এমত অবস্থায় একজন ভিক্ষুক এলো। সে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবদার করলো যে মা, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাবারের প্লেট তার ওই ব্যক্তিকে দিয়ে দিল। এতে তার পুত্র জিজ্ঞেস করলো যে আম্মা, আপনি তো না খেয়ে আছেন সারাদিন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো একদিন না খেয়ে, আর ওই ব্যক্তি 3 দিন না খেয়ে আছে, অর্থাৎ এখানে আমার চেয়ে তার খাবারের জরুরতটাই বেশি। তো এইভাবেই তিনি তার দানশীলতার পরিচয় দিয়েছেন। এছাড়াও তিনি কখনো কোনো অভাবী বা ভিক্ষুককে কখনো বিনা হাতে বা খালি হাতে ফিরাই দেন নাই। যদি তার কাছে কোনো কিছু না থাকে তাহলে তিনি তাকে সেই বিষয়টাও জানিয়েছেন। এরপরে পিতৃভক্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তার পিতৃভক্তি সম্পর্কে আসলে বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে যে বিভিন্ন রকম কথা উল্লেখ করে গেছেন, তন্মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতৃভক্তির একটি ঘটনা আমরা অবশ্যই মনে রাখবো। সেটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সন্নিকটবর্তী হয়েছে, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশেই বসেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। এরপরে তার কানে কি যেন বললেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করলেন। এরপরে পুনরায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন এবং কানে কি যেন বললেন। তো পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথা শুনে তিনি আবার স্বাভাবিক হলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডাকা
এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলো যে ফাতিমা, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তোমার পিতা কি বলেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমাকে প্রথমবার যখন আমার পিতা ডাকলেন তখন আমাকে বলল যে ফাতিমা, আমি আর তোমাদের মাঝে বেশিক্ষণ থাকবো না। তো এরপরে দ্বিতীয়বার আমাকে আবার যখন ডাকলেন তখন আমার বলল, ফাতিমা, আমার সবার আগে আমি তোমার সাথে দেখা করব বা সাক্ষাৎকার করব, অর্থাৎ আমার পরেই তুমি পরিবারের মধ্যে সর্বপ্রথম ইন্তেকাল করবে। এই জন্য তিনি স্বাভাবিকভাবে বা হাস্যোজ্জ্বলভাবে থাকলেন। তো এইভাবে তার পিতৃভক্তি সম্পর্কে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কতটা বেশি ভালোবাসতেন। তাছাড়াও তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিশেষ করে উক্তি একটি উল্লেখ করেছেন, কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় তাহলে সে যেন তার নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। তো এছাড়াও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বভাব চরিত্র সম্পর্কে আমরা জানবো, যেহেতু তাকে জাহরাতুন এবং বাতুল বলা হয়। তার যে স্বভাব চরিত্র অর্থাৎ সুন্দর বা লাবণ্যময়ী চরিত্রের জন্য বা এছাড়াও তার যে স্বভাব রয়েছে, তিনি কখনো কারোর সাথে কোনো কর্কশ ভাষা বা খারাপ ব্যবহার তো করেন নাই। এছাড়াও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নম্র স্বভাবের চরিত্রের অধিকারী। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো অর্থাৎ গম্ভীর বা কর্কশ ভাষা দেখি নাই, সে ছিল স্পষ্ট ভাষী। তাছাড়াও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে তাকে বলা হয় যে জান্নাতের মহিলাদের সর্দারনী, অর্থাৎ জান্নাতে মহিলাদের সর্দারনী হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়াও তার আরো অনেক স্বভাব চরিত্র আমাদের উল্লেখ রয়েছে। তো এখন আমরা জানবো হচ্ছে তার সন্তানটি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্ততি সম্পর্কে আমরা যদি জানি তাহলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল হচ্ছে 5 জন। আমরা এটা মনে রাখবো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। তো 5 জন সন্তানের মধ্যে তার 3 জন সন্তান অর্থাৎ ছেলে ছিল 3 জন এবং 2 জন ছিল কন্যা। তো এই ছেলে 3 জনের মধ্যে অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোটবেলাতে ইন্তেকাল করেছিলেন। এছাড়াও তার কন্যা ছিল, একটা হচ্ছে জয়নাব এবং একটা কুলসুম, এই 2 জন কন্যা ছিল তার। তো এরপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল সম্পর্কে আমরা জানবো। যেহেতু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার যে কথা শুনেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কখনো তিনি মুচকি হাসেন নাই, অর্থাৎ তার জীবনে অর্থাৎ তিনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন কখনো তিনি হাসেন নাই, এবং হাসা তো দূরের কথা, তিনি মুচকি হাসিও হাসেন নাই। তো এছাড়াও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল হিজরতের 11 বছর অর্থাৎ 11 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন, আর এই 11 হিজরিতে তার বয়স ছিল মাত্র 29 বছর। এই 29 বছর বয়সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছিলেন। তো এভাবে যেহেতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় যে মুসলিম অর্থাৎ সমস্ত জান্নাতি নারীদেরই সর্দারনী, আর তাছাড়াও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উক্তিটি বলেছিল আমরা অবশ্যই মনে রাখবো, যে কেউ যদি হযরত ফাতিমাকে কেউ যদি কোনো কষ্ট দেয় সে যেন মুহাম্মদকে কোনো কষ্ট দিল। তো এই জন্য আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এমন কোনো মন্তব্য বা এমন কোনো কথা উল্লেখ করব না বা মনে করব না যেটার মাধ্যমে আল্লাহর রাসূল তিনিও কষ্ট পান। তো শিক্ষার্থী বন্ধুরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা সংক্ষেপে তার জীবনী জেনেছি। তো এই জীবনের মধ্যে অবশ্যই আমরা মনে রাখব যে তার জীবনযাপন এবং তার পিতৃভক্তি, সন্ততি, স্বভাব চরিত্র এবং ইন্তেকালের সময়, তো এগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এগুলো থেকে আমাদের বেশি বেশি প্রশ্ন এসে থাকে। তো এই ছিল এই আলোচনার বিষয়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আরো উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।